আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। একদিন সব হবে সেই ভেবে নিজের কত শত শখগুলো চাপা পড়ে যায়, নিজের কত ইচ্ছেগুলো এভাবেই রয়ে যায়, কখনো প্রকাশ করাই হয় না। যেদিন সব হবে সেদিন কি আদৌ সেই শখের বয়সটা থাকবে? সেই শখগুলো কি আর আগের মতো থাকবে? এটা কেনার আগ্রহ, ওটা পড়ার আগ্রহ, সেই আগ্রহটুকু আর আগের মতো থাকবে না। শখের বয়সে যদি নিজের শখগুলো পূরণ করতে নাই বা পারি, 40 বছর বয়সে অসুস্থ শরীর নিয়ে সোনা দানা শাড়ি চুড়ি পরে কী বা হবে? তখন আর সেই ভালো লাগাটুকু আগের মতো থাকবে না। নিজেকে ভালো রাখতে ভালো থাকার বিকল্প আর কিছুই হতে পারে না। নিজের ছোটখাটো শখগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, সেই সাথে নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে নিজের শখগুলোকে পছন্দ অনুযায়ী প্রাধান্য দিতে হবে। তবেই তো জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হবে, সেই সাথে প্রতিটা কাজে থাকবে অনেক বেশি ভালো লাগা আর ভালোবাসা। তাই চেষ্টা করি নিজের ছোটোখাটো শখগুলোকে প্রাধান্য দিয়ে সাধ্য ও সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব নিজের পছন্দগুলোকে প্রাধান্য দিতে। তবেই তো জীবনটা ভালো লাগে, তা না হলে নিজের শখগুলো কখন যে হারিয়ে যায় সেটুকু সময় আসলে বোঝাই যায় না। জীবন মানে সুখ দুঃখ হাসি কান্না। এক জীবনে কখনো সব কিছু একসাথে পাওয়া সম্ভব না, আর জীবন কখনো পারফেক্ট হতে পারে না। জীবন মানে জীবনের মতো চলবে, সেখানে কষ্ট সুখ সব কিছুই মিলিয়ে থাকবে। শূন্যতা যেখানেই আছে সেখানেই পূর্ণতা থাকে। জীবন মানে এক একটা গল্পের অনন্য অংশ, কখনো বা কষ্ট কখনো সুখ থাকবে। তবে সবার জীবনযাত্রা সংসার জীবন কখনো এক হয় না, কখনো বা সুখ কখনো বা দুঃখ। এই মিলিয়ে চলে যাচ্ছে দিন। জীবনে কি পেয়েছি কি পাইনি সেই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে অর্ধেক জীবন এখানেই কেটে যাবে, আর ফেলে আসা সময়গুলোই থাকবে জীবনের সব থেকে ভালো মুহূর্ত, সব থেকে বেশি ভালো কাটানো সময়। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানেই পরিপূর্ণ। সে যেভাবেই হোক না কেন, অন্যের কাছে প্রত্যাশা রাখলে কষ্ট পেতে হবে, এটাই স্বাভাবিক। অন্যের কাছ থেকে কোনো কিছু আশা করা কিন্তু অনেক বেশি ভুল। যখন সেই জিনিসটা জীবনে আর না আসে বা জীবনে না পাওয়া যায়, তখন কিন্তু অনেক বেশি কষ্ট পেতে হয়। তাই প্রত্যাশা সবসময় শূন্য থাকাটাই ভালো। জীবনের চলার পথটা এক একটা পরীক্ষা ক্ষেত্র, এখানে কারোর সাথে কারো কোনো মিল থাকে না। জীবনে সবার প্রশ্নপত্র ভিন্ন হয়ে থাকে। কাউকে অন্ধভাবে অনুসরণ করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। তাই অন্যের কাছ থেকে কোনো প্রত্যাশা না রেখে নিজের জীবনে ভালো কিছু নিয়ে এগিয়ে যাওয়াটাই অনেক বেশি দরকার। তবেই জীবনে ভালো থাকা যায়, প্রতিটা কাজে সফল হওয়া সম্ভব। অন্যকে অনুসরণ করার থেকে নিজে ভালো কিছু করা, ভালো কিছুতে নিজেকে সীমাবদ্ধ রাখাটাই অনেক বেশি ভালো। কাউকে অন্ধভাবে অনুসরণ করলেই জীবনে হেরে আসতে হবে, এটাই স্বাভাবিক। সবার জীবনে চলার পথটা অনেক বেশি সহজ থাকে না। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের জীবনযাত্রা খুবই আলাদা হয়ে থাকে। তাই নিজেকে ভালো রাখতে ভালো থাকার বিকল্প আর কোনো কিছু নেই। নিজেকে যেটাতে ভালো রাখা যায় সেই কাজটাই করা উচিত। তবে হ্যাঁ, সেটা ভালো কাজই হতে হবে। ছোট এই জীবনে সব কিছু একসাথে পারফেক্টভাবে কখনো পাওয়া সম্ভব না। জীবন কখনো রঙিন কখনো মলিন কখনো ধূসর, তারপরও সব কিছুকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। আর সব সময় চলার পথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তবেই জীবনে সব কাজে বরকত পাওয়া যাবে। তিনি যে অবস্থানেই রেখেছেন সব কিছুর জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
প্রতিটা সকাল নতুনভাবে নতুন কিছু নিয়েই শুরু হয়। মনে হয় এতটা স্নিগ্ধতা থাকে সব কিছুতেই, খুব ভালো লাগা কাজ করে। আজকে অনেক দিন পর নিজের জন্য বসে একটু আয়েশ করে সকালের নাস্তাটা করে নিয়েছি। এই সুযোগটা কিন্তু সবসময় থাকে না, খুবই কম দিনই হয় এভাবে আয়েশ করে সকালের নাস্তাটা করতে পারি। আজকে একটু সকাল করে ঘুম থেকে উঠেছিলাম, হাতে বেশ কিছুটা সময় ছিল, তো এর মধ্যে আমি নাস্তাটা করে নিয়েছি। বেশ কিছুদিন আগে একটু করে বাহিরে গিয়েছিলাম, আসার সময় টুকটাক কিছু সংসারের জন্য কেনাকাটা করেছি। এখানে খুব ছোট দেখে একটা টুল নিয়েছি, দেখতে এত বেশি কিউট ছিল, তো এটা নিয়ে এসেছি। জানি না এটা কোন কাজে ব্যবহার করব। আর খুব যে অনেক বেশি শক্ত ছিল তা কিন্তু নয়, একদম ছোট বাচ্চাদের জন্য। তারপর এখানে ছোট করে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এটা হচ্ছে একটা মিল্ক প্যান। একটু করে চা অথবা কোনো কিছু গরম করতে চাইলে এটাতে করা যাবে। এটা কিন্তু খুবই ছোট একটা ছিল। তো এই ধরনের মিল্ক প্যানগুলো কিন্তু অনেক ভালো, যে কোনো ছোটোখাটো চা অথবা একটু করে দুধ গরম করতে গেলে বা একটু গরম পানি করতে গেলে এগুলোতে বেশ সুবিধা হয়। তো সেটা মাথায় রেখেই কিনেছি। সেই সাথে স্টিলের একটা বোলও নিয়েছি, এটাতে ভাবছি যে একটু করে আটা ময়দা গুলবো, সেটার জন্যই এনেছি। এটা একটু সাইজে বেশি একটা বড় ছিল না, মানে মোটামুটি ছিল আর কি। তার সাথে একটা ফ্রাইং প্যানও নিয়েছি, ওটা বেশ ভালো একটা অফারে ছিল, সেজন্য নিয়েছিলাম আর কি। জিনিসগুলো আসলে যখনই মার্কেটে যাই টুকটাক করে কেনা হয়, আর সবসময় চেষ্টা করি নিজের শখগুলোকে কিছুটা হলেও প্রাধান্য দিতে। সংসারের প্রতিটা জিনিস গৃহিণীর কাছে এক একটা যেন অমূল্য সম্পদ, আর অনেক বেশি ভালো লাগার ভালোবাসা সে সাথে যত্নের হয়ে থাকে। আমরা যারা সংসার সাজাতে গোছাতে একটু বেশি পছন্দ করি, তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দের থাকে। সবার উইশ লিস্টে কিন্তু কম বেশি এই ধরনের সাজানো জিনিসগুলো বেশি চোখে লাগে, বা সংসারের জন্য কেনাকাটাগুলো যতই নিজের জন্য যাই কিনি না কেন অতটা ভালো লাগে না। সংসারের জন্য কিছু একটা কিনতে পারলে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, প্রতিটা জিনিস যে খুব বেশি দামি বা সাধ্যের বাইরে তা কিন্তু নয়। প্রতিবারই যখনই যাই কিছু না কিছু কেনা তো হয়েই থাকে। এখানের প্রতিটা জিনিস যে অনেক বেশি দামি তা কিন্তু নয়, প্রতিটা জিনিসের প্রাইসই খুবই রিজনেবল থাকে। তবে যখনই যাই হুটহাট করে কেনা হয়, আর যখন খুব বেশি দামি জিনিস চোখে পড়ে যায় বা অনেক বেশি ভালো লাগে, তখন দেখা যায় কি একটু প্ল্যান করে জুনায়েদের বাবাকে বলি। তো ও বলে যে না, এই মাসে বা এরপরের মাসে এরকম করে আসলে কেনা হয় আর কি। আর সাধ্যের বাইরে আসলে কোনো জিনিসই চাপিয়ে দেওয়া সম্ভব হয় না, আর সংসার জীবনে তো সেটা একদমই না। দেখা যায় দুইজনকেই মিলে মিশে তারপরে কেনাকাটা হোক বা সংসারে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র হোক সেটা কেনার চেষ্টা করতে হয়। তবে আস্তে আস্তে করে একটু করে গুছিয়ে নেওয়া যায় আর কি। আর সংসার কখনো একবারে বা একদিনে কিনে গুছিয়ে নেওয়াটা আমার মনে হয় না যে সম্ভব হয়। প্রতিবার আজকে এটা লাগছে তো কালকে ওটা, অনেক চেষ্টা করার পরে কিন্তু যত্ন ভালোবাসায় গড়ে ওঠে একটা সংসার, যেখানে থাকে নিজের সংসারের প্রতিটা জিনিস পছন্দের, নিজের ভালো লাগার। আর একটা গৃহিণী পারে সংসারটাকে পারফেক্ট করে ফুটিয়ে তুলতে। গৃহিণীর পছন্দ ভালো লাগাগুলো ফুটে ওঠে সংসারের প্রতিটা জিনিসে, ঘরের প্রতিটা কোণায়। আর একটা ঘর তখনই পুরোপুরিভাবে কমপ্লিট হয় যখন একটা গৃহিণী তার অক্লান্ত পরিশ্রম, যত্ন, ভালোবাসা দিয়ে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে ফুটিয়ে তোলে। আর সংসারটা যদি গুছানো পরিপাটি সাজানো গোছানো থাকে, মনটা কিন্তু এমনিতেও ভালো লাগে। তবে হ্যাঁ, সংসারের প্রতিটা জিনিস যে খুব বেশি দামি হতে হবে তা কিন্তু নয়। আমার সংসারে যে সব কিছু দামি বা অনেক বেশি লাক্সারি তা কিন্তু না। আমি সবসময়ই বলে থাকি সাদামাটা জিনিস, সিম্পল জিনিসগুলোই আমার বেশি পছন্দের, আর আমি সেটাকে আসলে অনেক বেশি পছন্দ করি। তাছাড়া দেখা যায় সিম্পল জিনিসগুলো পরিষ্কার পরিপাটি রাখতে কিন্তু অনেকটা সুবিধা হয়। খুব বেশি ময়লা জমে না বা অত আহামরি পরিষ্কার করার প্রয়োজন হয় না।
তো কাজটাও দেখা যায় কি অনেকটা হালকা হয়ে যায়, তো যার জন্য খুব বেশি লাক্সারি জিনিসগুলো আমার কেন যেন ভালো লাগে না, মানে পরিষ্কার করার ভয়ে মনে হয় কেমন যেন লাগে যে এটাকে আমি আদৌ সবসময় পরিষ্কার করে রাখতে পারবো কি না। তো সেই চিন্তাটাও থাকে। তো সব মিলিয়ে আসলে সিম্পল জিনিসগুলোই আমি সবসময় নিজের জন্য নিই বা ঘরের জন্য নিয়ে থাকি আর কি। তো যাই হোক, আসলে সবার পছন্দ আলাদা, সবার সংসারের প্রতিটা জিনিস আলাদা হয়ে থাকে। যে যার পছন্দ মতো নিজের সংসারটাকে সাজাতে বেশি পছন্দ করে। সংসারটা নিজের ভালো লাগার জায়গা, নিজের শখের জায়গা, যেখানে প্রতিটা কোণায় বিভিন্ন রং দিয়ে, রঙের জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো থাকে। সবসময় নিজের শখটাকে প্রাধান্য দেওয়া উচিত। যে যেভাবে নিজের সংসারটাকে সাজাতে গোছাতে পছন্দ করে, আমার কাছে মনে হয় আসলে সেই জিনিসটার প্রতি প্রাধান্য দেওয়া উচিত বা সেই জিনিসটাই করা উচিত যেটা নিজের ভালো লাগবে, নিজের মনকে ভালো রাখবে। তো যাই হোক, আসলে আমার ছোট্ট এই অভিজ্ঞতা থেকে টুকটাক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে অনেক সময় কথা বলতে বলতে হয় কি অনেক কথাই চলে আসে, তো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করে, যখনই মনটা ভালো লাগে বসে পড়ি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। জানি না আপনারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন কিনা বা দেখেছেন কিনা। যদি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওটা দেখা শেষ করে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, ভিডিওটা দেখা শেষ করে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় দিন যখন আমার হাতে তেমন একটা সময় না থাকে বা কাজকর্ম থাকে, তো ওই দিন দেখা যায় আমি সন্ধ্যার পরই রান্নাটা করে থাকি মাগরিবের পর। তো আজও তাই করে নিচ্ছিলাম, একটু পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো প্রায় দিন মাগরিবের আগ মুহূর্তে বা মাগরিবের পর আমি রান্নাটা করি, যেদিন দুপুরে রান্না করতে না পারি। তো এদিক দিয়ে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকে তেমন কিছুই রান্না করছি না, জাস্ট মুরগিটা একটু ভুনা করে নেব, এটাই ছিল আমাদের রাতের খাবার। আর ওভেনে বেশ কিছু আগে একটু করে মিষ্টি আলু দিয়েছি বেক হওয়ার জন্য। এগুলোও দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই বেক হয়ে যায়। তো এগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়, সিদ্ধ করলে খেতে তেমন একটা ভালো লাগে না। এভাবে একটু করে এয়ার ফ্রায়ারে দিলে এটা অনেক সুন্দর পোড়া পোড়া হয়, সেই সাথে খেতেও বেশ ভালো লাগে। তো এগুলো এখানে হয়ে গিয়েছিল, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো ভাবছি যে সন্ধ্যার পর নাস্তায় যদি কেউ খায় খেতে পারবে। আসলে ওভাবে করে আমার বাসায় যে সবাই পছন্দ করে তা কিন্তু নয়, আমি একটু করে খাই আর কি। তো বেশ কিছু মিষ্টি আলু নিয়ে আসা হয়েছিল, এগুলোকে এভাবে করে বেক করে নিলাম। যাই হোক, এই ছিল সারাদিনের ব্যস্ততার টুকটাক কিছুটা অংশ আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে সেটাই আমার প্রাপ্তি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।